গতরাতে সিলেটে ছিলাম। ভোলাগঞ্জ সাদা পাথর দেখে এসে রাতে সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে আমরা সিলেট গুলশান হোটেল, বরাবরই যেখানে আসলে আমি সিলেট প্রতিবারে থাকি, এবারেও আসলে এসে এখানে ছিলাম হোটেল গুলশানে। এবং হোটেল গুলশানে থাকার পরে সেখান থেকে আবার সকাল সকাল ঘুম থেকে উঠে ভাবলাম শাহ ফারহান রহমতুল্লাহ আলাইহির মাজারটা একটু জিয়ারত করে সেই সাথে শাহ ফারহান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে এই যে একটু অজানা রাস্তা দিয়ে যাত্রা শুরু করেছি। রাস্তাটা সম্পূর্ণ পাহাড়ি রাস্তা এবং সম্পূর্ণ অচেনা। রয়েছি সিলেট গোপালগঞ্জ, আর গোপালগঞ্জ থেকে এখন যাচ্ছি মাধবকুণ্ড জলপ্রপাত। রাস্তার সৌন্দর্য দেখে তো বুঝতে পারছেন যে কতটা সুন্দর এরিয়া, পাহাড়ি এলাকা, উঁচু নিচু পথ, প্লাস অনেক সুন্দর, ভয়ঙ্কর সুন্দর আর কি, সুন্দর বললে ভুল হবে, ভয়ঙ্কর সুন্দর। আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা পেয়ে যাচ্ছি বাংলাদেশের মাধবকুণ্ড জলপ্রপাত। সম্পূর্ণ অজানা একটি রাস্তা, দেখা যাক কতটুকু সময় লাগে। সবার কাছে দোয়া চাই সফর যেন নিরাপদ হয় এবং আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রেখে। মাধবকুণ্ড জলপ্রপাত আজকে আমার টার্গেট। সো আমি তো ছিলাম সিলেট, আর সিলেট থেকে এটি হচ্ছে গোপালগঞ্জের বিয়ানীবাজার রোড হয়ে প্রথমে যাবে, বিয়ানীবাজার রোড হয়ে এরপরে কুলাউড়া এবং শ্রীমঙ্গল রোডে, অর্থাৎ মৌলভীবাজারের যে রোড, সেই রোডে গিয়ে আমি উঠব। এবং এই রোডটা অনেক ডেঞ্জারাস ছিল, মোটামুটি আমার কাছে অনেক চ্যালেঞ্জেস ছিল, কারণ একে তো বৃষ্টি হচ্ছিল, মাঝে মাঝে মেঘ, আকাশ খারাপ হয়ে যাচ্ছিল যার কারণে বৃষ্টি হচ্ছিল, আবারও কখনো কখনো দেখা যাচ্ছে যে শুভ্র মেঘে ভরে যাচ্ছে আকাশটা। দৃশ্যটা যেমন সুন্দর লাগছে তেমন ডেঞ্জারাস, কারণ পাহাড়ি রাস্তা, আর যার কারণে একটু স্ল্যাপ হওয়ার একটা সন্দেহ ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আমি এই পর্যন্ত আসলাম, আর এখন চিন্তা করছি যে আস্তে আস্তে যেন সুন্দরভাবে আজকে দিনটা কভার করতে পারি, কারণ অনেকগুলো রাস্তা, প্রায় সিলেট থেকে আমাকে শ্রীমঙ্গল পর্যন্ত, সেটা আবার মৌলভীবাজারের এই মাধবকুণ্ড জলপ্রপাত হয়ে যেতে হবে, যেটা মোটামুটি আমাকে আজকে সারাদিনে মোটামুটি 156, অর্থাৎ 200 পাহাড়ি রাস্তা, 200 কিলোমিটারের মতো পাহাড়ি রাস্তা আমাকে অতিক্রম করতে হবে। সো বুঝতেই পারছেন কতটা চ্যালেঞ্জেস ছিল আর কতটা চ্যালেঞ্জেস আমার কাছে এটা মনে হচ্ছে। সো আমি এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা সম্পূর্ণ সবুজে ঘেরা একটা রাস্তা, যেটা বাংলাদেশের একটা কি বলবো, প্রান্তিক একটা রাস্তা। এবং এখানে এই জঙ্গলের মধ্যেও যে এত বাড়িঘর, এত মানুষজন বসবাস করে, এটা ভাবতেই অবাক লাগছে। যাই হোক, শেষ পর্যন্ত মাধবকুণ্ড জলপ্রপাতে ইনশাল্লাহ গিয়ে পৌঁছতে পারবো, এটাই আশা করছি। আর সবার কাছে দোয়া চাচ্ছি যেন আল্লাহ আমাদেরকে সুস্থ স্বাভাবিক রেখে যেন যেতে পারি। যাই হোক, বাংলার রোড বেস একটা ভিডিও ছিল, কেমন লাগলো ভিডিওটি জানাবেন কমেন্ট করে অবশ্যই। দেখা হচ্ছে মাধবকুণ্ড জলপ্রপাতে, ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করুন যাতে করে আরও দেখাতে পারি।